আলেম হলো যুগের শ্রেষ্ঠ সন্তান। আলেম যদি না থাকতো তাহলে আমি কিছু ভালো দিতে পারতাম না। তুমি কি জিনিস আমরা বুঝতে পারি না, বাংলাকে কি জিনিস আমরা বুঝতে পারি না। আমাদের সন্তানদেরকে বক্তব্যে কালিমা শিক্ষা দেওয়ার জন্য আমরা পাশে থাকি না। বিয়ে শাদীতে আমরা অমুসলিমদের মতো বিয়ে শাদী করতাম, মানুষ মরলে পুজো শুয়ে করা করতাম। আলেমের ব্যাপারে আমরা সত্যের দিশা পেয়েছি, আলেমদের সঙ্গে আমরা সত্যের পথ পেয়েছি, যে আলেমদেরকে অকারণে হক কথা বলার কারণে জেলে বন্দী করেছিল কিনা, করেছিল। তাদের তারা ছিল মাজলুম, আর তাদেরকে অকারণে নির্দোষের দ্বারা জেলে বন্দী করে রেখেছিল তারা ছিল জালেম, এক নাম্বার জালেম। আর যাদের যে সমস্ত লড়াইয়াদেরকে বন্দী করেছিল তারা ছিল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ দেয় না। আমি আপনাদের হাদিস করেছি, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটি দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা শাক্কা ফিহিন্না, এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াত এর মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির হাত না তুলে যখন মনে হচ্ছে তাহলে দোয়া করে দেবে, এই দোয়া আল্লাহ এবং এই মাজলুম ব্যক্তির মধ্যে কথা আছে। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তির দোয়া